তো হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তো আজকের এই চ্যানেলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকে বলছি আজকের একটি লেটেস্ট আপডেট আপনাদেরকে দেব। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে কয়েক হাজার ক্লার্ক এবং গ্রুপ ডি যে নিয়োগের প্রক্রিয়া, যে রেজিস্ট্রেশন, সেই সম্পর্কে বলবো। তার কি ক্রাইটেরিয়া রয়েছে এবং বয়স কত, কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং কবে নাগাদ তোমাদের কিন্তু নোটিফিকেশানটি জারি হবে, সেই ডিটেলস কিন্তু আজকে দেব। এবং তার আগে বলে রাখি, আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে SMS আকারে বলবেন, এবং যার SMS সব থেকে ভালো হবে আমি তাকে এই চ্যানেলের মধ্য থেকে একটি গিফট রেখেছি। তো আশা রাখবো আপনারা সবাই কমেন্ট করবেন, ভালো এবং মন্দ খারাপ। তো তার নিরিখে আজকে এই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের লেটেস্ট আপডেট দেব, এবং আর আপনারা কমেন্ট করবেন, সেই কমেন্টের নিরিখে আপনাদেরকে একটি গিফট রেখেছি। তো আশা রাখবো ভিডিওটি দেখার জন্য। যে এই মুহূর্তে যেটা রয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের কয়েক হাজার ক্লার্ক এবং লাইব্রেরিয়ান, তো সেই সম্পর্কে বলবো। যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি WBMSC যে রিকোয়ারমেন্ট নোটিশ 7/2026 ডেট, মাদ্রাসা ক্লার্ক, লাইব্রেরিয়ান এবং প্রধান শিক্ষক শিক্ষিকা সুপারিনটেন্ডেন্ট যে পদে নিয়োগের যে কথা জানায়, এবং ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে যে নিয়োগ সেকেন্ড SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2026-এর মাধ্যমে, আরও যে প্রধান শিক্ষক শিক্ষিকা সুপারিনটেন্ডেন্ট যে পদ, সেটা কিন্তু যে নিয়োগ হবে 8 SLST 2026-এর মাধ্যমে। এবার আসছি কোন ক্যাটাগরিতে কারা কারা আবেদন করতে পারবেন। প্রথমে বলে রাখি, যারা ক্লার্ক ইসে আবেদন করবেন, আপনাকে আবেদন করতে হলে ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, সেই সঙ্গে আলিম পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, এবং সেই সঙ্গে কম্পিউটার সহ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। নাম্বার 2, অত্যন্ত 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। নাম্বার 3, মাদ্রাসা এডুকেশন সিস্টেম বা ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়। তো যারা ক্লার্ক অ্যাপ্লিকেশনটি করবেন মাদ্রাসা সার্ভিস কমিশনের, তাদেরকে বললাম এইগুলো ক্লার্কের ক্ষেত্রে ক্রাইটেরিয়া লাগবে। এবং তাই প্রত্যেকে বলবো ভিডিওটি দেখবেন, ভিডিওটি শেষ করবেন না, এবং ভিডিওটির একটি কমেন্ট করবেন, সেই কমেন্টের নিরিখে একটি গিফট রয়েছেন। আশা রাখবো সবাই গিফটটি পাবে, এবং একটি লটারির মাধ্যমে আমি বেছে নেব। যার কমেন্ট ভালো হবে সেটি কিন্তু পরে তার নাম এবং পরবর্তী ভিডিওতে SMS আকারে পুরো তথ্য দেব। এবং ঠিক আছে, এই ভিডিওতে থাকুন। আর পরবর্তী যারা অ্যাপ্লিকেশনটি করবেন প্রত্যেককে বলবো সঙ্গে থাকবেন, এবং এই চ্যানেলে আরও অন্যান্য যে PSC, খাদ্য দপ্তর বিভিন্ন ভিডিও আপলোড করা হয়, একটু চ্যানেলে গিয়ে দেখে নেবেন। ঠিক আছে, এবার আসছি কথা না বাড়িয়ে চলে আসছি লেটেস্ট যে আপডেট, যে নোটিফিকেশান, সেটা কিন্তু তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, তো সেই লেটেস্ট এবার আসছি। যার বয়স হতে হবে 18 থেকে 40, যেটা আমি বলেছিলাম যে ক্লার্কের ক্ষেত্রে। এবং যারা লাইব্রেরিয়ান ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করবেন, তোমরা কিন্তু কামিল, MM, MF বা UM কিংবা আর্টস সায়েন্স বা কমার্স শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরি সায়েন্স ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবে। এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ডিগ্রি বা মাস্টার ডিগ্রি কোর্সে যে কোনো একটিতে আরবি বিষয় নিয়ে পাস থাকতে হবে। কারা না, যারা লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশানটি করবেন এবং পাস হতে হবে, কিংবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আরবি বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে, এবং মাদ্রাসা এডুকেশন সিস্টেম বা ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার বিষয়ে জ্ঞান থাকতে হবে। এটা কোন পদের ক্ষেত্রে বললাম, এটা কিন্তু বেসিক্যালি তোমাদেরকে যারা লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশান করবেন, যে মাদ্রাসার সামনেই কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন, এবং কবে নাগাদ হতে পারে সেই ব্যাপারে যেমন বলবো। আর বয়স কিন্তু এটা হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। আর অপরদিকে কিন্তু নাম্বার 3, প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা ও মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, এটাই কিন্তু তোমাদের নিয়োগ হবে
এবং এনসিটি অনুযায়ী যোগ্যতা থাকতে হবে ইসলামিক স্টাডিজ বা ইসলামিক কালচারের জ্ঞান থাকতে হবে। কোন পদে? না প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা বা মাদ্রাসা যে সুপারিনটেন্ডেন্ট পদ সেক্ষেত্রে থাকতে হবে। এবং বয়স হতে হবে 55 বছরের মধ্যে। এবং প্রার্থী বাছাই পদ্ধতি একটু বলে দেই, সঙ্গে থাকুন। যে প্রার্থী বাছাই করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। টিচিং নন টিচিং সব পদের প্রার্থী বাছাই 2টি পর্যায়ে লিখিত পরীক্ষা হবে, তারপর হবে ইন্টারভিউ। এটি হচ্ছে প্রসেস। এবার আসছে ক্লার্ক লাইভেন পদের বেলায় প্রথমে কিন্তু তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে সে একটু বলে দেই। যে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে এবং তাতে একটি নির্দিষ্ট কোয়ালিফাইড নম্বর পেলে মেন পরীক্ষায় কিন্তু তোমরা মেন পরীক্ষা দিতে পারে। এবার আসছে লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে 90 নম্বরের মেন্স পরীক্ষা হবে, তারপর হবে 10 নম্বরের ইন্টারভিউ। আর ক্লার্ক পদের ক্ষেত্রে 10 নম্বরের মেন্স পরীক্ষা হবে এবং তারপর হবে 10 নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট। বোঝাতে পারলাম? আর মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করেছে এবং আরও যখন ডিটেলস আপডেট দেবে সেই নোটিশটি পুরো ডিটেলস আকারে আপনাদেরকে দেব। আর আরেকটু বলি, প্রয়োজনীয় আরও ডিটেলস জানার জন্য যে WBMSCর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা কিন্তু ওখানে ফলো করতে পারেন, যার অফিসিয়াল ওয়েবসাইট একটু বলে দিই www.wbmsc.com। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো খুব শীঘ্রই কিন্তু তোমাদের কমিশন সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করতে চলেছে। যেটুকু লেটেস্ট আপডেট ছিল, অনেকে প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের ভিত্তিতে আজকের বেসিক আপডেট দিলাম যে তোমাদের যে লেটেস্ট যে মানে মাদ্রাসার আপডেটটা রয়েছেন, যে 8 স্টেট লেভেল সিলেকশান যে টেস্ট হেড নাম্বার 1, যেটা আমি আগেই বললাম, এই নোটিশটি প্রকাশিত করেছিল ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 10/3/2026। তো শুধু সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে যারা এর প্রিপারেশান নিচ্ছেন বা আগামী দিনে তারা চাকরি পেতে চলেছে, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো একটু সেই ইংরেজি যে নোটিশটি যে লেটার তারা যে প্রকাশিত করেছে নোটিশটি সে একটু বলে দেয় যে নোটিফিকেশান ফর 8 স্টেট লেভেল সিলেকশান টেস্ট হেডমাস্টার হেডমিস্ট্রেস সুপারিনটেন্ডেন্ট 2026, দ্বিতীয় সেকেন্ড স্টেট লেভেল সিলেকশান টেস্ট নন টিচিং ক্লার্ক 2026 অ্যান্ড সেকেন্ড স্টেট লেভেল সিলেকশান টেস্ট নন টিচিং লাইব্রেরিয়ান 2026। তার মানে নাম্বার 1 হচ্ছে হেডমাস্টার হেডমিস্ট্রেস সুপারিনটেন্ডেন্ট, নাম্বার 2 ক্লার্ক এবং নাম্বার 3 হচ্ছে লাইব্রেরিয়ান 2026। এই যে নিয়োগ প্রক্রিয়া, it is hereby notified the general information that the West Bengal Madrasa Service Commission is going to hold recruitment process the recruitment of the following post of non-government the added Madrasa of West Bengal. Number 1, 8 state level selection test headmaster হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস এবং সুপারিনটেন্ডেন্ট 2026। নাম্বার 2, সেকেন্ড স্টেট লেভেল সিলেকশান টেস্ট নন টিচিং লাইব্রেরিয়ান 2026, ঠিক আছে, লাইব্রেরিয়ান 2026। এবং অপরটি 3 নম্বর সেকেন্ড স্টেট লেভেল সিলেকশান টেস্ট নন টিচিং ক্লার্ক 2026। আর ডিটেলস ইনফরমেশান রিগার্ডিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশান প্রসিডিউর, এক্সামিনেশান শিডিউল এবং এক্সেট্রা উইল বি পাবলিশড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট কমিশন ডিউ অফ কোর্স। All concerned the requested take a note the same of day follow the official website commission www.wbmsc.com to on regular basis ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। তো এটাই ছিল আজকের লেটেস্ট আপডেট ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর আগামী সপ্তাহে এই নোটিশ বাড়ানোর খুবই সম্ভাবনা রয়েছে, যদি না হয় মে মাসের সেকেন্ড উইক এর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা প্রচুর রয়েছে। মে মাসের সেকেন্ড উইক, ঠিক আছে, এই সামনে যে সপ্তাহটা আসছে সে যদি না বেরো হয় তাহলে মে মাসের সেকেন্ড উইক তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস যে কমিশনের যে নিয়োগ প্রক্রিয়ার যে রেজিস্ট্রেশন ওটা কিন্তু চালু হতে পারে। তার প্রত্যেককে বলবো, যারা এই ভিডিওটি দেখেছেন প্রত্যেককে বলবো আপনার ফর্মটি রেজিস্ট্রেশন শুরু করবে। তো আপাতত অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, তো এখানে কিন্তু এখন রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়নি। এই ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ওরা আরও ডিটেলস আকারে যখন নোটিশ দেবে এবং রেজিস্ট্রেশন প্রসেস কীভাবে করবে সেই ফর্ম ফিল আপ সহকারে আরও ডিটেলস আপনাদেরকে দেব। আর কতটা বোঝাতে পারলাম, ভালো এবং মন্দ দুটোই কিন্তু আপনারা এক্সপ্রেস করবেন। আপনাদের জন্য একটি বিশেষ পুরস্কার করব।
লটারির মাধ্যমে কারা ভালো কিন্তু এসএমএস করেছেন। ধন্যবাদ একটু পাশে থাকার জন্য। ধন্যবাদ।